হঠাৎ করে কিভাবে সুমাইয়ার বাবাই দুনিয়া ত্যাগ করলেন, বেরিয়ে আসলো সব চাঞ্চল্যকর তথ্য। সো কি হয়েছে, কি জন্য উনি মারা গেছেন, এটা এখন তো আমিই জানি এবং ওরাই জানে। এবং এছাড়া এখন যারা বলতেছে অনলাইনে এসে ধুমধাম করে চিল্লায় এরা আসলে কিছুই জানে না যে কি কারণে হয়েছে, কি হয়েছে না হয়েছে, আসলে বিস্তারিত ঘটনাটা কি। যারা কনফিউশন যে সুমাইয়ার বাবা আছে নাকি, এটা নিয়ে সুমাইয়া মুখ খুলে নাই, প্লাস হচ্ছে সুমাইয়ার ভাই শিপন মুখ খুলে নেই। ওদের ফ্যামিলির যারা আছে সবাই কি মানে কেউ কোন রকম হচ্ছে কথা বলেন এটা নিয়ে। আর সেটার কারণ হচ্ছে আমি না করে দিয়েছি, কারণ ওদের একটা শোকের সময় যাচ্ছে, কারণ ওর বাবাকে হারাইছে। সেটা নিয়ে বিভিন্ন রকম জার্নালিস্ট গিয়ে বিভিন্ন রকম কোশ্চেন করবে, ইন্টারভিউ নেবেন, হয়তোবা এটা ওদের ভালো নাও লাগতে পারে, ওরা বিরক্ত হতে পারে। অবশ্যই হওয়ারই কথা, কারণ একটা মানুষের যখন বাবা মারা যায় বা মা মারা যায় তখন তার মানসিক অবস্থা যে কিরকম থাকে সেটা সে নিজেই জানে, ছাড়া কেউ জানে না। তো ওই জায়গা থেকে আমি আপাতত না করে দিয়েছি ওদেরকে যে কোন রকম কোনো সাংবাদিক ভাই বা মানে কাউকে অ্যালাউ করবে না। যদি একজনকে অ্যালাউ করো তাহলে 10 জন ভাই বোনদেরকে অ্যালাউ করতে হবে। বলবে যে ভাই আপনি অমুককে ইন্টারভিউ দিয়েছেন, আমাকে কেন দেন নাই। যার কারণে হচ্ছে ইন্টারভিউ যাতে সব ধরনের ভিডিও স্টপ করা। যারা ভিডিও করতে চান সবাইকে ভিডিও দেওয়া হবে, সবাই যারা ইন্টারভিউ চান সবাইকে ইন্টারভিউ দেওয়া হবে। বাট কয়টা দিন ওয়েট করতে হবে, কারণ ওদের মন মানসিক অবস্থা একটু ভালো হোক। বিশেষ করে সুমাইয়া, ওর মানসিক অবস্থাটা একটু ভালো হোক, কারণ ও ছোট মানুষ। ভালো হলে তখন আপনারা আপনাদের মতো করে মানে ইন্টারভিউ নিয়েন, আমার কোনো প্রবলেম নেই। বাট বর্তমান অবস্থায় আমি ওর ভাই হিসাবে আমি এই জিনিসটাকে একটু স্থগিত রাখছি। এখন আমার কথা হচ্ছে আরেকটা, যে সুমাইয়ার বাবা অমুক টাইমে মারা গেছেন, সুমাইয়ার বাবা অমুক জায়গায় মারা গেছে, সুমাইয়ার বাবা অমুক হয়েছিল। আসলে ভাই যারা এগুলো বলতেছেন তারা কিছুই জানে না, কারণ সুমাইয়ার বাবা আমার কাছে ছিল, আমার দায়িত্বে ছিল। সুমাইয়ার বাবা সুমাইয়ার বাবা হচ্ছে সুমাইয়ার বাবাকে আমি হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করছি। সুমাইয়ার ভাই ছিল, আকাশ ভাই ছিল, একজন মিলিয়ে আমরা হসপিটালে দৌড়াদৌড়ি করছি। সো কি হয়েছে, কি জন্য উনি মারা গেছেন, এটা এখন তো আমিই জানি এবং ওরাই জানে। এবং এছাড়া এখন যারা বলতেছে অনলাইনে এসে ধুমধাম করে চিল্লায় এরা আসলে কিছুই জানে না যে কি কারণে হয়েছে, কি হয়েছে না হয়েছে, আসলে বিস্তারিত ঘটনাটা কি। যারা কনফিউশন যে সুমাইয়ার বাবা আছে নাকি মারা গেছে বা আসলে মারা গেছে কিনা, এদের জন্য আসলে ভিডিওটা করা। আসলে সুমাইয়ার বাবা হচ্ছে পৃথিবীতে আর নাই, সেটা হচ্ছে একদম সত্য। এটা কোনো নাটক না, এটা কিছু না। অনেক হয়তো বিশ্বাস করতেছেন না, কারণ অনেক সময় নাটক করছে, মারা গেছে, এরপর হচ্ছে বিয়ে করছেন, এইসব আর কি জাতীয়। তো আমি আমার জায়গা থেকে কনফার্ম করতেছি, আমি কখনো কাউকে মিথ্যা তথ্য দেই নাই, মিথ্যা কথা বলি নাই। তো এই কথাটাই যে সত্য, উনি আর ফিরবেন না আমাদের মাঝে। উনি হয়তো আমাদের অনেক বিরক্ত করছেন। তো আমার পার্সোনাল দিক থেকে আমি যদি বলি, আমার অনেক ভালো লাগতো, কারণ অ্যাটলিস্ট সবসময় মানুষকে হাসাইতো। কিছু না হোক ওনার কার্যকলাপ দেখা মানুষ হাসতো। এখন যেহেতু নাই, এখন আর ওরকম বিরক্ত করার মানুষও নাই, ভিডিও দেখার মানুষও নাই। পার্সোনাল ভাবে ওনার সাথে যারা মিশছেন তারা আসলে জানেন ওনার মন মানসিকতা কিরকম। আমি মিশছি ওনার সাথে, আমি জানি উনি একজন বলবো ভালো মন মানসিকতার মানুষ ছিল। আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দান করুক। আর আপনারা সবাই দোয়া করুন ভাই প্লিজ। যেই লোকটি কথাগুলো বলেছে সেই লোকটি সুমাইয়ার বাবার খুবই কাছাকাছি থাকতো। এই দুনিয়া ত্যাগ করার পূর্ব মুহূর্তেও এই লোকটি তার পাশে দাঁড়িয়েছিল। হয়তোবা তার চাইতে বেশি আর কেউ জানে না কিভাবে তিনি দুনিয়াটা ত্যাগ করেছে, তার কি হয়েছে। সুমাইয়ার বাবার কিছু ভিডিও গতকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে, যেটা দেখার পর অনেকটা খারাপ লেগেছিল। তিনি আসলে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে তিনি ভর্তি থাকেন। তার ট্রিটমেন্ট করাচ্ছিল এই সকল ভাইরা, অতঃপর তিনি দুনিয়া ত্যাগ করেন। ভাই আজ না হোক কাল দুনিয়া তো ত্যাগ করতেই হবে। সেটা হয়তো সুমাইয়ার বাবা কিছুদিন আগেই করে ফেলেছে। দীর্ঘদিন ধরে তার শরীরের মধ্যে একটি রোগের বাসা নেয়। তবে সুমাইয়ার বাবা সেই রোগের মধ্যে ধুকে মানুষকে হাসানোর জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে একের পর এক ভিডিও করছিল। তাকে ব্যবহার করে অনেকেই অশ্লীল ভিডিও বানিয়ে যাচ্ছিল। আজকে সে সুমাইয়ার বাবা দুনিয়া ত্যাগ করেছে, হয়তো আর কোনোদিন সেইভাবে আপনাদেরকে ডিস্টার্ব করবে না। এখন সুমাইয়া কার কাছে থাকবে সেটা একটি প্রশ্ন। ঘরে ছিল সুমাইয়ার সৎমা, সেই সৎমা তো আর সুমাইয়াকে এইভাবে দেখে শুনে রাখতে নাও পারে। সুমাইয়া পুরোপুরি একা হয়ে গিয়েছে। ছোট থাকতে তার মাকে হারায়, কয়েক বছর না যেতে তিনি তার বাবাকেও হারায়। এতিম সুমাইয়া কার কাছে গিয়ে আশ্রয় মিলবে, এই প্রশ্নটি এখন সবার। আপনাদের কাছে কি মনে হয় বিষয়টা আপনারা একটু কমেন্ট করে জানায়। যে যেখানেই থাকেন সুমাইয়াকে সবাই একটু দেখে শুনে রাখবেন, একটু তার যত্ন নেবেন। এতিম সুমাইয়ার পৃথিবীতে কেউ নেই। এইভাবে একদিন প্রত্যেকটা মানুষের এতিম হতে হয়, সেটা সুমাইয়া ছোট থাকতে হয়ে গেল। সুমাইয়ার বাবার প্রতি কারো যদি কোনো ক্ষোভ থাকে তাহলে তাকে ক্ষমা করে দিবেন। একজন মানুষ দুনিয়া ত্যাগ করলে তার খারাপ দিকগুলো তুলে ধরতে নেই, যার জন্য আজকে তার খারাপ দিক নয়, শুধুমাত্র তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাদের সবার কাছে একটি আহ্বান জানাইলাম যে যার যার জায়গা থেকে তাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন।